দর্শক, ঈদের আমেজ চলছে, থেমেনি নির্বাচনী আমেজও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যেই নির্বাচন কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচন এবং নির্বাচনী কথা নিয়ে আমরা আজকে শুনব নির্বাচনী কিছু কথা। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগঞ্জ অর্থাৎ রংপুর ৬ আসনের পীরগঞ্জ জামাত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন। মাওলানা নুরুল আমিন, আপনাদের সবাইকে এবং আপনাকে আমাদের আজকে মিরর নিউজের পক্ষ থেকে স্বাগতম। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নির্বাচনের যে রোডম্যাপ সেটি ঘোষণা করেছেন। আমি জানতে চাইব যে এই যে নির্বাচনে আপনি এবার কি প্রথম কিনা আপনার? জি, আমি এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী ছিলাম, কিন্তু ওই নির্বাচনটা হয়নি। পরবর্তীতে সংগঠন আমাকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, যিনি নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করেছেন, দলমত নির্বিশেষে এদেশবাসী সেটাকে স্বাগত জানিয়েছেন। এই যে নির্বাচনে প্রথম এবার এমপি ইলেকশন, আপনার অনুভূতি কেমন? জি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। জনগণের জন্য একজন জনপ্রতিনিধি প্রয়োজন। এই জন্য দীর্ঘদিন থেকে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন নাই। এইবারে সেই সুযোগটা আসছে এবং জনগণ ভোট দিতে পারবে। এই জন্য জনগণও ভোট নিয়ে তাদের একটা কৌতূহল আছে। সকলে আশাবাদী যে এবারে তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ভোট দিবে এবং নতুন ভোটার যারা, তারা প্রত্যাশিত আমাকে প্রার্থী হিসেবে পেয়ে। আমরা দেখে থাকি যে রাজনীতিবিদ যারা রয়েছেন তারা বলেন যে রাজনীতির মধ্য দিয়ে মানুষের সেবা করবে, কিন্তু বিভিন্নভাবে তো রাজনীতি ছাড়াও সেবা করা যায়। এই যে আপনি রাজনীতি করেই মানুষের সেবা করার যে পথ, এটি কেন বেছে নিলেন এবং জামাতকেই কেন বেছে নিলেন? আসলে নীতির রাজা তো রাজনীতি। হাতে 10টা আঙ্গুল আছে, কিন্তু সব আঙ্গুলের টিপ হয় না। টিপ দেওয়ার জন্য একটা আঙ্গুল লাগে। জনগণের দায়িত্ব পালন করার জন্য জননেতা প্রয়োজন। এই জন্য রাজনৈতিকভাবে একটা স্বচ্ছ রাজনীতির নেতৃত্বই কেবলমাত্র সমাজ সভ্যতা পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আর আমি জামাতকে বেছে নিলাম এই জন্য, বিগত 53 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা মূলত জনগণকে বলেছে একটা, করেছে আর একটা। প্রত্যাশা তাদের পূরণ হয়নি মোটেও। কেউই পারেননি দুর্নীতি ও অরাজকতা বন্ধ করতে, কেউই পারেননি তারা খুন, রাহাজানি, লুটপাট বন্ধ করতে, কেউই পারেননি নারীদের সম্মান, ইজ্জত এবং নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। বেকারত্ব নিরসন হয়নি আমাদের মাঝে বৈষম্য দূরীকরণ। যে কারণে আমার এই পীরগঞ্জ থেকে শহীদ আবু সাইদ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করলেন, মানি না এই বৈষম্যপূর্ণ সমাজ, ভেঙ্গে ফেলো। এই জন্যই আমি জামাতকে বেছে নিয়েছি। জামাত একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। আচ্ছা, আমরা অনেক সময় দেখে থাকি যে রাজনীতির প্রতি মানুষের একটা অবিশ্বাস থাকে, মনে করে যে যে ভোটে যাবে সে তার উন্নতি করবে। সেই জায়গায় আপনি নির্বাচনী কাজে মাঠে যাচ্ছেন, মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে জানতে চাই। যে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, এই জন্য আমি এমন এক দল করি বাকিকে 1 টাকার দুর্নীতি কেউ আবিষ্কার করতে পারে। আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা জানি যে একটি নির্বাচনে যে প্রার্থী থাকে তার বেশ কিছু ভোট ব্যাংক থাকে। তার নিজের দলের প্রার্থী যখন সে হয় সেখানে ভোট ব্যাংক থাকে, পাশাপাশি তার একটা নিজস্ব একটা ইমেজ থাকে, সেখানে কিছু ভোট ব্যাংক থাকে। সব কিছু মিলে আপনি কি প্রত্যাশা করছেন, আসলে জয়ী হওয়ার প্রত্যাশা করছেন কিনা? আসলে জয় পরাজয়ের মালিক তো আল্লাহ। তো আমরা আল্লাহর প্রতি আস্থাশীল। শহীদ আবু সাইদের রক্ত যে জমিনে ঝরেছে, বাংলাদেশ জামাত ইসলামী সেই জমিনে একটি শক্তিশালী সংগঠন। আর আমরা আমাদের শক্তিতে, দলীয় শক্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমার আল্লাহর প্রতি। আর আমরা এই পীরগঞ্জে আমাদের সাংগঠনিক কাঠামো, জনগণের ভালোবাসা
আমি ব্যক্তি নুরুল আমিনের জনগণের মাঝে যে আমার দীর্ঘ ৩০ বছরের আল্লাহর কোরআনের তাফসির করার যে পরিচয়টুকুন আছে, আমার এই জীবনে এই পীরগঞ্জ এলাকাবাসী আমাকে জানবার সুযোগ পেয়েছে, একটু স্টাডি করবার সুযোগ পেয়েছে। আমি এই পীরগঞ্জের আলতাবনগর মসজিদ, ঐতিহ্যবাহী একটা মসজিদ যেখানে হাজার হাজার নারী পুরুষ সালাত আদায় করে, সেই মসজিদের আমি খতিব। এবং এখানে পীরগঞ্জে হাজি কল্যাণ সংস্থা, যত হাজি আছে সেই হাজি কল্যাণ সংস্থার আমি সভাপতি। এরপরে পীরগঞ্জের মসজিদের ইমামেরা আমাকে ইমাম সমিতির সভাপতি বানিয়েছেন। এছাড়া আমার সামাজিক এবং অন্যান্য দায় দায়িত্ব রয়েছে। সবকিছু মিলে পীরগঞ্জ মানুষের হৃদয়ের মণিকোঠায় আমার যে জায়গাটুকুন আল্লাহ রেখে দিয়েছেন, আমি সেই জায়গা থেকে মনের দিক থেকে আত্মবিশ্বাস রাখি, আমার আল্লাহ যদি আমার প্রতি রহম করেন তাহলে পীরগঞ্জের এই জমিনে জামাত ইসলামীকে পরাজিত করবার মতো কোনো সংগঠন এখানে নেই। আপনার কাছে আমরা জানতে চাইবো যে এখানে তো আরো অনেকেই ভোটে প্রার্থী হিসেবে দাঁড়াবেন। জানতে চাইবো যে নুরুল আমিনকে কেন তারা বেছে নেবে, এবং এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে যে নির্বাচনী যে প্রতিশ্রুতি আপনার পক্ষ থেকে কি কি থাকছে? প্রার্থী অনেক থাকবে, নুরুল আমিনকে কেন বেছে নিবেন? বিষয় হচ্ছে এখানে নুরুল আমিন বিষয় না। আমি মনে করি আমার এই আন্দোলন জামাত ইসলামীর প্রত্যেকটা নেতাকর্মী সততা নিষ্ঠার দিক থেকে আল্লাহর রহমতে এই সমাজের মধ্যে তারা সবচাইতে বেশি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর এই কারণে তারা ব্যক্তি নুরুল আমিনকে বেছে কতটুকু নিবে জানি না, তবে জামাত ইসলামীকে বেছে নেবে। কারণ জনগণ মনেই করেন জামাত ইসলামীর নেতৃত্ব সৎ নেতৃত্ব, জামাত ইসলামীর নেতারা দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয়। আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে পীরগঞ্জে ইতিপূর্বে যে কাজগুলো হয়নি, এবং আপনি যদি ভবিষ্যতে এমপি হন তাহলে কোন কাজগুলো বিশেষ গুরুত্ব দিয়ে করবেন? আসলে পীরগঞ্জ একটা সম্ভাবনাময় এলাকা। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আমার এই পীরগঞ্জে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আছে। শহীদ আবু সাঈদের কবরের পাশেই দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। বিগত 53 বছরে আমার দেশ পরিচালনার দায়িত্ব যারা পেয়েছিলেন, সরকার প্রধান হয়েছেন, তারা কেউ কয়লার খনি উত্তোলনের কাজে হাত দিতে পারেন নাই। আল্লাহ যদি আমাকে এখান থেকে নির্বাচিত করেন তাহলে পীরগঞ্জের কয়লার খনি পীরগঞ্জ ভাব ফেলবে। আমি এই খনিজ সম্পদ উত্তোলনের জন্য যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করব। আমাদের পীরগঞ্জে 14 নম্বর চত্রা, 15 নম্বর, 1 নম্বর, 2 নম্বর সহ বেশ কয়েকটা ইউনিয়ন আছে, যে সমস্ত ইউনিয়নগুলোতে রাস্তাঘাট এখনো এমন অবস্থায় পড়ে আছে, বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছেন তারা ওই এলাকার মানুষগুলোকে মানুষ মনে করেনি, তাদের চলাচলের জন্য একটু রাস্তা মেরামতের কাজেও তারা হাত দেননি। এই অবহেলিত মানুষগুলোকে, যাদেরকে আগের দেশ পরিচালকরা যাদেরকে জঞ্জাল মনে করেছে, আমি সেই এলাকার মানুষগুলোকে জনসম্পদে পরিণত করবার জন্য তাদের দুটো হাতকে কর্মীর হাতে পরিণত করে ওই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করার মধ্য দিয়ে পীরগঞ্জের যে সমস্ত কাজগুলো এখনো বাকি রয়েছে এগুলো করার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে চাই। রাষ্ট্রের পক্ষ থেকে যা বরাদ্দ হবে ইনশাল্লাহ 1 টাকার দুর্নীতি না করে তা জনমানুষের হক হিসেবে আল্লাহর ইবাদত মনে করে আমি তাদের কাছে তাদের হককে পৌঁছায় দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলেন মাওলানা নুরুল আমিন, যিনি ইতোমধ্যেই রংপুর 6 পীরগঞ্জ আসনের জামাত মনোনীত প্রার্থী হিসেবে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেখানে প্রার্থী হয়েছেন। তিনি বলছিলেন যে তিনি যদি বিজয়ী হন তাহলে এখানকার যে কয়লা খনি আছে সেটি নিয়ে কাজ করবেন, পাশাপাশি এখানকার যে রাস্তা আছে সেইগুলো নিয়ে কাজ করবেন। দর্শক, মিরর নিউজের আজকের এই নির্বাচনী কথা এখানে শেষ করছি। আগামী কোনো পর্বে দেখা সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ।